আপনারা যারা মালয়েশিয়াতে আসতে চান তারা সব থেকে কনফিউশনে যে বিষয়টা ভোগেন সেটা হচ্ছে ইউনিভার্সিটি সিলেকশন, যে আপনি কোন ইউনিভার্সিটি সিলেক্ট করবেন বা কোন ইউনিভার্সিটিটা আপনার জন্য ভালো, বা আপনি ইউনিভার্সিটি সিলেকশন করার সময় কোন বিষয়গুলো আপনার মানে খেয়াল রাখা উচিত, যে এই বিষয়গুলো যে ইউনিভার্সিটির মধ্যে আছে আমার সেই ইউনিভার্সিটিতে যাওয়া উচিত। আবার আপনাদের একটা মানে মেইন যে কনসার্নের বিষয় সেটা হচ্ছে পার্ট টাইম জব, যে আমি ওই ইউনিভার্সিটিতে গেলে পার্ট টাইম জব করতে পাবো কিনা বা ওই লোকেশনের মধ্যে পার্ট টাইম জব পাওয়া যাবে কিনা। সো এই বিষয়গুলো নিয়ে আজকে কথা বলবো, যে আপনি কিভাবে আপনার ভার্সিটি সিলেকশন করবেন বা ভার্সিটি সিলেকশন করার সময় আপনার কোন বিষয়গুলো মাথায় রাখতে হবে। সো আপনি যদি আমার চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, প্লিজ সাবস্ক্রাইব এন্ড হিট দ্য লাইক বাটন। সো লেটস স্টার্ট। ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে প্রথমেই আপনার যে বিষয়টা নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাজেট। কারণ মালয়েশিয়াতে যে পাবলিক হোক আর প্রাইভেট ভার্সিটি হোক সবগুলোই কিন্তু আপনার এই টিউশন ফি পে করে করতে হবে। কারণ মালয়েশিয়াতে কোনো স্কলারশিপ নেই বললেই চলে, বাট প্রাইভেট ইউনিভার্সিটি গুলোতে মানে স্কলারশিপ দেয় বললেই চলে, বাট স্কলারশিপ না আসলে, বাট সব স্টুডেন্টেরই সেম। যদি আপনি আপনার স্কলারশিপ পেয়েও যদি আপনার সেম টিউশন ফি হয় আর যে স্কলারশিপ পায় নাই তারও যদি সেম টিউশন ফি হয় তাহলে স্কলারশিপ দেওয়ার কোনো মানে হয় না। সো প্রাইভেট ইউনিভার্সিটি গুলো এটাই করে, স্কলারশিপ দিয়েও যে টিউশন ফি, না দিলেও সেই টিউশন ফি। সো পাবলিকে হচ্ছে স্কলারশিপ পাওয়া যায় না। ব্যাচেলরের কথা বলতেছি আমি। সো ব্যাচেলর আর ডিপ্লোমাতে স্কলারশিপ খুবই কম পাওয়া যায় বা পাওয়াই যায় না বললেই চলে। সো আপনার এই ভার্সিটি সিলেকশনের ক্ষেত্রে প্রথম যে বিষয়টা নজর রাখতে হবে সেটা হচ্ছে আপনার বাজেট। আপনার যদি বাজেট খুব বেশি হয়, ধরেন আপনি প্রত্যেক সেমিস্টারে 1.5 লাখ বা 2 লাখ টাকা খরচ করতে পারবেন। মালয়েশিয়াতে কিন্তু বলে রাখি পার ইয়ার 3টা সেমিস্টার, খুব কম ভার্সিটি আছে যেগুলোতে হচ্ছে 2টা সেমিস্টার। সো আপনাকে পার ইয়ার 3টা সেমিস্টার, যদি এক সেমিস্টার 1.5 লাখ টাকা করে হয় তাহলে হচ্ছে আপনার প্রত্যেক ইয়ারে 4-5 লাখ টাকার মতো খরচ করতে হবে প্রত্যেক ইয়ার। সো আপনার ব্যাচেলর যদি 3 ইয়ারের হয় তাহলে 15 থেকে 20 লাখ টাকা যদি আপনি খরচ করতে পারেন, বা আরো বেশি ধরেন 25 লাখ টাকার মতো যদি আপনার বাজেট থাকে, 15 থেকে 25 লাখ টাকা যদি আপনার বাজেট থাকে, তাহলে হচ্ছে আপনার পাবলিক ইউনিভার্সিটিতে আসা উচিত, বা পাবলিকের মানে সমমানের যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে। তো আমি কিছু নাম সাজেস্ট করি, যেমন আপনার যদি বাজেট খুব ভালো থাকে তাহলে ক্যাটাগরি এর যে ইউনিভার্সিটি গুলো আছে, যেমন হচ্ছে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি, টেইলর ইউনিভার্সিটি, পাবলিকের মধ্যে হচ্ছে ইউটিএম, ইউএম বা ইউপিএম, এই ইউনিভার্সিটি গুলোতে আপনি আসতে পারেন। এইগুলো পাবলিক ইউনিভার্সিটিতে সবগুলোতেই মোটামুটি টিউশন ফি সেম, 1 থেকে 2 লাখ টাকার মতো ব্যাচেলরে। আর যদি হচ্ছে আপনি প্রাইভেটে আসেন তাহলে এশিয়া প্যাসিফিক, টেইলর এইগুলোতে হচ্ছে আপনার টিউশন ফি মোটামুটি অনেকটাই বেশি, 1 থেকে 1.5 লাখ টাকা আপনার প্রত্যেক সেমিস্টারে দিতে হবে। সো এখন যদি আপনার বাজেট আর একটা কথা বলে রেখে সেটা হচ্ছে পার্ট টাইম জবের কথা। সো আপনি যদি এই পাবলিক ইউনিভার্সিটি বা এই টপ টায়ার যে প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে সেগুলোতে আসেন, তাহলে হচ্ছে আপনার পার্ট টাইম জব করাটা খুব কষ্ট হয়ে যাবে। কারণ এইগুলোতে ক্লাস অনেক বেশি থাকে বা ক্লাসের চাপ বা পড়াশোনার চাপটা অনেক বেশি থাকে, পাবলিক হোক আর যে টপ প্রাইভেট ইউনিভার্সিটি গুলো আছে এগুলোতে পড়াশোনার চাপটা একটু বেশি থাকে। সো আপনি পার্ট টাইম জব করাটা আপনার ক্ষেত্রে খুব কষ্ট হয়ে যাবে। এন্ড সেকেন্ড যে ক্যাটাগরির ইউনিভার্সিটি গুলো আছে সেটা হচ্ছে ক্যাটাগরি বি ইউনিভার্সিটি। এটা হচ্ছে যাদের টিউশন ফি দেওয়ার একটা মানে এবিলিটি আছে। ধরেন আপনি প্রত্যেক ইয়ারে 80 থেকে মানে 70 থেকে 1 লাখ টাকা বা 1,20,000-এর মতো টিউশন ফি দিতে পারবেন প্রত্যেক ইয়ার মানে সেমিস্টারে, আর আপনার পড়াশোনার মানও ভালো দরকার। সো সেই ক্ষেত্রে আপনি ক্যাটাগরি বি ইউনিভার্সিটি সিলেক্ট করতে পারেন, যেটা পড়াশোনার মানও ভালো, টিউশন ফি মানে মোটামুটি লেভেলের মানিয়ে নেওয়ার মতো টিউশন ফি, আর হচ্ছে পার্ট টাইম জব আপনি করতে পারবেন এই ইউনিভার্সিটি গুলোতে আসলে। সো এরকম কিছু ইউনিভার্সিটি হচ্ছে আপনার সাইবারজা ইউনিভার্সিটি, এমএমইউ ইউনিভার্সিটি, তারপরে সিটি ইউনিভার্সিটি, লিঙ্কন ইউনিভার্সিটি, মাসা, তারপরে মোনাস, নীলাই ইউনিভার্সিটি, এগুলো হচ্ছে আপনার ক্যাটাগরি বি ইউনিভার্সিটি। আপনি যদি এইগুলোতে আসেন তাহলে হচ্ছে আপনার পার্ট টাইম জবও করতে পারবেন ভালোভাবে, টিউশন ফিও মোটামুটি লেভেলে মানে আপনি অ্যাফোর্ড করতে পারবেন, অ্যান্ড লাস্টলি হচ্ছে পড়াশোনার মান অনেকটাই ভালো। অ্যান্ড লাস্টের যে ক্যাটাগরি সির যে ইউনিভার্সিটি,
এইগুলো হচ্ছে আপনার, এইগুলো ইউনিভার্সিটি বলা চলে না, কারণ এইগুলাতে যারা আসে তারা আসলে ওয়ার্কার হিসাবে আসে, কারণ এই ইউনিভার্সিটিগুলোতে পড়াশোনার মানে একদমই ভালো না। আপনি যদি পড়াশোনার জন্য আসেন, ধরেন আপনার ইন্টেনশন হচ্ছে মেইনলি পড়াশোনা করা, তাহলে আপনার ক্যাটাগরি সি ইউনিভার্সিটি একদম অ্যাভয়েড করা উচিত। যেমন হচ্ছে আপনার এই ক্যাটাগরি সি ইউনিভার্সিটি মালয়েশিয়াতে অনেক বেশি। তো আমি যে নামগুলো বলছি ক্যাটাগরি এ এবং ক্যাটাগরি বি বাদে যে ইউনিভার্সিটিগুলো আছে এগুলো মোটামুটি ক্যাটাগরি সি ইউনিভার্সিটি। আমি নিচে ডিসক্রিপশন বক্সে আপনাদের এই ভার্সিটিগুলোর নাম দেওয়ার চেষ্টা করব। তো আপনারা যদি দেখতে চান যে কোন ইউনিভার্সিটিগুলো আপনার জন্য ভালো হবে, তাহলে আপনি অবশ্যই ডিসক্রিপশনটা চেক করবেন। সো দ্যাটস ইট, স্টে টিউনড ফর নেক্সট ভিডিও।